বলবো শুনতে রাজি? মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার কাছে একবার একদিন একটা ফকির এসেছে। বলেন কি এসেছে? মেহবুবে ইলাহি হযরতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে একবার একটা ফকির এসেছে, বলে হুজুর আমাকে কিছু দেন। মেহবুবে ইলাহি বলছেন তোমাকে আমি কি দিব? সুবহানাল্লাহ। বলে তোমাকে আমি কি দিব? বলে হুজুর দেন না, কিছু দেন, আপনি আমাকে কিছু দিয়ে দেন। তো মেহবুবে ইলাহি বলছেন যাও, তুমি এত করে চাচ্ছ যেহেতু, আমার এই জুতা থেকে একটা জুতা তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। একটা জুতা নিয়ে তুমি চলে যাও। তো ফকির মানুষ, এখন তো হুজুর মানুষের সাথে তর্ক করা যায় না, এই একটা জুতা নিয়ে চলে যেতে লাগলেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পর এক আগন্তুক এসে বলছেন, পথের মধ্যে একটা লোক এসে বলছেন, এই ফকির স্টপ, থামো, তুমি থামো। মান আনতা, হু আর ইউ, কে তুমি? তুমি কে বলো, তোমার পরিচয় দাও, কারণ তোমার এই তলের মধ্যে কি আছে তুমি আমাকে বলতে হবে, কারণ এই তোমার এই তলের মধ্য থেকে আমার পীর ও মুর্শিদের আমি ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। তোমার এই থলের ভেতর থেকে আমি আমার পীর ও মুর্শিদের ঘ্রাণ পাচ্ছি। ফকির বলছেন, ওগো আগন্তুক, আমার এই তলের মধ্যে তেমন বেশি কিছু নাই, আমি ফকির মানুষ, তবে মাত্র একটি জুতা আছে। কি আছে? কি আছে? একটি জুতা আছে, কেমন কিছু নাই। ওই আগন্তুক বলেছেন, লোকটি বলছেন, এই জুতাখানা তুমি বের করো, আমি তোমার এই ব্যাগের মধ্য থেকে আমার পীর ও মুর্শিদের ঘ্রাণ পাচ্ছি, এই জুতাটা তুমি বের করো। বের করলেন। ওই লোকটি বললেন, এই জুতাটা কি তুমি বিক্রি করবে? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ কি একটি জুতা কিনতে চাই? কথা বলেন, কিনতে চাই? ওই লোকটি বলছেন, তুমি কি এই জুতাটা কি বিক্রি করবে? ফকিরও চালাক মানুষ বলতে লাগলেন, কিরে একটি জুতা কেন এই মানুষটা কিনতে চাই? কোনো কারণ আছে নিশ্চয়। তো বলছে না, সুযোগটা কাজে লাগাতে হবে। ফকির মানুষ বলছেন, হ্যাঁ বিক্রি করব। বলে কত টাকা? বলে এই জুতাটা যদি আমার থেকে কিনতে চান তাহলে আমাকে দিতে হবে একেবারে 25,000 রুপি। সুবহানাল্লাহ। তৎকালীন 25,000 রুপি, কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তৎকালীন 25,000 রুপি দিতে হবে। ওই লোকটি বলছে, এই মুহূর্তে আমার কাছে স্বর্ণ অলংকার মুদ্রা যা কিছু আছে, রুপি যা আছে, একেবারে সবগুলো মিলে একত্রিত করলে হবে মাত্র 13,500 রুপি। কত রুপি? 13,500 রুপি হবে। তুমি চাইলে এই জুতাটা দিতে পারো, আর যদি রাজি না হয় 15,000 বাকি রুপিগুলো আমি ঘর থেকে এনে দিতে হবে। সুবহানাল্লাহ। ফকির বলছেন, নগদে যা পাই তাই লাভ, বাকির কোনো, বাকির নাম ফাঁকি, বাকিতে হবে না। ঠিক আছে, আপনার যা আছে সব দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। সব দিয়ে দেন। দিলেন 13,500 রুপি দিয়ে পীর ও মুর্শিদের এই জুতাখানা কিনে নিলেন। এই মানুষটার কেউ নয়, তিনি হচ্ছেন তুতিয়ে হিন্দ হযরতে আমিরে খসরু। সুবহানাল্লাহ পড়ে। আমিরে খসরুর এই জুতাখানা যিনি 13,500 রুপি দিয়ে তৎকালীন কিনে নিয়েছেন, আমিরে খসরু। এই আমিরে খসরুকে মুরিদ করানোর পর গ্রামের বাড়িতে পাঠাই দিলেন। ওই গ্রামের বাড়িতে একজন আল্লাহর ওলি আছে, হযরতে, নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কালান্দার। নাম শুনেছেন আপনারা? বুয়ালি শাহ কলন্দর। ওনাকে গিয়ে বলেন, আমিরে খসরু বলছেন, হুজুর আপনি দেখেন তো, আপনি তো অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, আমার পীর ও মুর্শিদ ওলিদের দপ্তরে আছেন কিনা দেখেন তো, মেহবুবে ইলাহি ওলিদের দপ্তরে আছেন কিনা একটু দেখেন। সুবহানাল্লাহ পড়েন। বলছেন দেখেন তো আমার পীর ও মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া ওলিদের দপ্তরে আছে কিনা। হযরতে সাইয়েদনা মাহবুবে বুয়ালি কালান্দার চলে গেলেন প্রথম আসমানে, চোখ বন্ধ করে। প্রথম আসমানে কোথায়? প্রথম আসমানে। ওলিদের দপ্তরে মিটিং হয়, কিন্তু মাহবুবে ইলাহি সেখানে নাই। বলে না, তোমার পীর ও মুর্শিদ মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তো ওলিদের দপ্তরে এখনো পৌঁছতে পারে নাই, এখনো ওলি হতে পারেন নাই। তোমার পীর ও মুর্শিদ ওলি হতে পারেন নাই, আমি ওলিদের দপ্তরে পাই নাই।
তো আমির খসরু মনকে ছোট করে ফেললেন, চলে গেলেন পীর ও মুর্শিদের দরবারে, মেহবুব ইলাহির দরবারে। দিল্লির মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, চিনেন না মনে হয় আপনারা? তো ওনার দরবারে চলে আসলেন, হুজুর আপনাকে তো নাকি দেখে নাই, আপনাকে দেখে নাই। বলে তাকে তুমি বলো গিয়ে আমি মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বলছি, তোমাকে দেখার ব্যবস্থা করে দিতে। আল্লাহু আকবার। তোমাকে দেখার ব্যবস্থা করে দিতে বলো। তো উনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পর ওয়ালি কালামদেরকে ডাক দিয়ে বলেন, হুজুর আমার পীর ও মুর্শিদ বলেছেন আপনাকে আমাকে দেখার ব্যবস্থা করে দিতে। সুবহানাল্লাহ। তো ওয়ালি কালান্দার ডাক দিয়ে বলেন, তোমার চোখখানা একটু বন্ধ করো। হযরতে আমির খসরু চোখখানা বন্ধ করলেন, বন্ধ করার সাথে সাথে চলে গেলেন প্রথম আসমানে। আল্লাহু আকবার। আসমানে, প্রথম আসমানে চলে গেলেন। দেখা যায় সেখানে ওলিদের মিটিং হয়, কিন্তু মেহবুব ইলাহি সেখানে নাই। সুবহানাল্লাহ। কোন মেহবুব ইলাহি সেখানে নাই। আবার চলে গেলেন দ্বিতীয় আসমানে, সেখানে ওলিদের মিটিং হয়, মেহবুব ইলাহি সেখানেও নাই। তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানেও দেখা গেল মেহবুব ইলাহি নাই। চতুর্থ আসমানে চলে গেল, সেখানেও নাই। পঞ্চম আসমানে চলে গেল, সেখানেও নাই। ষষ্ঠ আসমানে চলে গেল, সেখানেও নাই। সপ্তম আসমানে চলে গেল, সেখানেও নাই। নাই প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত খুঁজেছেন, কোথাও নাই। আমিরে খসরু পেরেশান, কিরে আমার পীর ও মুর্শিদ তো কোথাও নাই। এবার চলে গেলেন সপ্তম আসমানের উপরে একেবারে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমিরে খসরু কোথায়? স্বপ্নে নাকি বাস্তবে? জীবদ্দশায় নাকি মৃত অবস্থায়? ঘুমে ঘুমে শুধু চোখ বন্ধ করেছেন? সপ্তম আসমানে। আমার নবী মেরাজে যাই নাই, ঘুমের মধ্যে গিয়েছেন, স্বপ্নে গিয়েছেন মনে হয়। হ্যাঁ, আমিরে খসরু চোখখানা বন্ধ করলেন, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত মেহবুব ইলাহিকে, তার পীর ও মুর্শিদকে খুঁজেছেন, পাই নাই। আবার চলে গেলেন সপ্তম আসমানের উপরে, সেখানে গিয়ে দেখতে পেলেন একটা কুরসির মধ্যে আমরা যেভাবে বসে আছি এইভাবে বসা মেহবুবে খুদা দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পাশে বসা হুজুর পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীরে লসানী শেখ আবু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল বাগদাদি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং আরেক পাশে তার পীর ও মুর্শিদ হযরতে মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। জুড়ে বলেন মারহাবা। মেহবুবে ইলাহি তো সপ্তম আসমানের উপরে, তো প্রথম আসমান থেকে সপ্তম আসমানে পাবে কোথায়? ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সপ্তম আসমানের উপরে একটা কুরসির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা রয়েছে। এক পাশে আছেন হযরতে হুজুর সাইয়েদনা গৌসে পাক, আরেক পাশে মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, সেখানে মিটিং করছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, তাদের মতো মনে করতে চায় তোমরা তো সাধারণ একজন মুমিনের মতো হতে পারবে না। মুমিনের যে পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ার আরো উপরে। আর আল্লাহর ওলি তো, আল্লাহর ওলির পাওয়ারের অনেক অনেক উপরে আমার নবীর পাওয়ার। তাহলে আমার নবী কি মেরাজে যাইতে পারে না? হযরতে হিন্দুস্তানের জমিনে আমার সুলতানুল ইদ খাজা গরিব নওয়াজ, গরিবের বন্ধু গরিবে নওয়াজ এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পৃথ্বীরাজ সমস্ত আয়না সাগরের পানিকে বন্ধ করে দিয়েছেন, ওযু কালাম করার সুযোগ নাই, পানি নেওয়ার সুযোগ নাই। আমার সুলতান খাজা গরিবে নওয়াজ এমন এক খেলা পৃথিবীবাসীকে দেখাই দিলেন, পুরো আয়না সাগরের সমস্ত পানিগুলো একটি বদনার মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার কইতেন না? আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই। সুবহানাল্লাহ পড়েন। আজমিরেতে দয়াল খাজা কি খেলা দেখাই,
আইনা সাগরের পানি ভরিল লুটাই। সুবহানাল্লাহ কইতে না। আরে আজমিরেতে আসন নিল, পৃথ্বীরাজ কবর পেল। জোরে কোন ঠিক কিনা কোন? আরে আজমিরেতে আসন নিল, পৃথ্বীরাজ কবর পেল। আগুন পানি বন্ধ করে কুশাসন চালাই। জোরে বলেন না ঠিক কিনা বলেন। আগুন পানি বন্ধ করে কুশাসন চালাই। আইনা সাগরের পানি ভরিল লোটাই খাজা, আইনা সাগরের পানি ভরিল লোটাই। আজমিরেতে দয়াল খাজা কি কেলা কেলাই, আজমিরেতে দয়াল খাজা কি কেলা কেলাই। আইনা সাগরের পানি ভরিল লোটাই খাজা, আইনা সাগরের পানি ভরিল লোটাই। আরে আরে আইনা সাগর যাও এক জনা, পানি আনো এক বোদনা। আরে আইনা সাগর যাও এক জনা, পানি আনো এক বোদনা। আরে করতে উজু পড়তে নামাজ বলিল খাজাই। সুবহানাল্লাহ। করতে উজু পড়তে নামাজ, করতে উজু পড়তে নামাজ বলিল খাজাই। আইনা সাগরের পানি পড়িল লোটাই। বলেন আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু হু 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 আল্লাহু 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 আল্লাহু। আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় বলো, আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়। আইনা সাগরের পানি তাই খাজা, আইনা সাগরের পানি ভরিল লোটাই খাজা, আইনা সাগরের পানি ভরিল লোটাই। বলেন আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। অনেক কষ্ট করে আমার সুলতানুল হিন্দ আদা গরিব নওয়াজ এই হিন্দুস্তান ইসলাম প্রচার করেছেন। যখন দেখা গেল ওনার ইন্তেকাল হয়েছে, 90 লক্ষ মুসলমান তার জানাজায় উপস্থিত হয়ে গেল। আমরা মুসলমান হয়েছি কার অবদান? গরিব নওয়াজের অবদান। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা বলেন। আর যারা আজকে খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে আঙ্গুল তুলতে চায়, খাজা বাবাকে গাঁজা খাওয়া বলে, আছে না নাই? এখানে নাই মনে হয়, হিন্দুস্তানে নাই মনে হয়। অনেকেই বলে খাজা বাবার দরবারে গাজার ব্যবসা হয়। নাউজুবিল্লাহ কোন। মনে রাখবে আমার আল্লাহ সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিয়েছে, সতর্ক করে দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। পবিত্র কোরআনে বলছেন আমার যারা বন্ধু আছে সাবধান সতর্ক, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলো, আমার আল্লাহ বলছেন তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। সেই জন্য যুগে যুগে কালে কালে যারা আমার খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কথা বলেছিল, বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলেছিল, আমার বাবা শাহজালালের মাজার বোমা মারতে চেয়েছিল, কিন্তু আমার বাবা শাহজালালের মাজার এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বোমা মারতে চেয়েছে তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন। যতদিন এই হিন্দুস্তানের জমিনে, এই উপমহাদেশে, এই বিশ্বের ভূখণ্ডে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই হিন্দুস্তানের জমিনে ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের মাজার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা বলেন। আমরা শাহজালালের উত্তর সুরুরি সব সময় প্রস্তুত আছি কি নাই বলেন, আসি না নাই বলেন। শুধুমাত্র মাহফিলে আসলেন, বিরিয়ানি খাইলেন, ঘুম দিলেন, আবার আগের জায়গায় চলে গেলেন। নো, নেভার। তোমাকে এই দায়িত্ব দেই নাই। আমার খাজা বাবা অনেক কষ্ট করেছেন,
মেহবুবে ইলাহি অনেক কষ্ট করেছেন। আমার বাবা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, ওনারা এসেছেন, রক্ত দিয়েছেন। গেসু দারাজ কাল্লা শাহ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? যুদ্ধ করতে করতে গর্দান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কইতেন না? গর্দান দিয়ে দিয়েছেন, গর্দান দিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন? সেই জন্য অলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আঙ্গুল তুলে, এই আঙ্গুল কি সোজা থাকবে নাকি ভেঙে দেওয়া হবে? কথা বলেন, আঙ্গুল কি সোজা থাকবে? ভেঙে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আলা সাবধান, হরফে তানবিন, সতর্ক, তোমরা আমাদের অলিদেরকে সাধারণ মনে করো না। বালাহিয়া, তারা জিন্দা, কবরের মধ্যে জিন্দা আছে। তারা যখন পর্দা করে তাদের ক্ষমতা আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবা শাহজালালকে গৌর গোবিন্দ মারার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, ওনাকে মেরে ফেলবেন। কি করবেন? মেরে ফেলবেন। মারার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন। কিন্তু আমার খাজা সুলতান খাজা শাহজালাল ইয়ামানি সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছিয়ে পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? আমি আপনি পানিতে বাঁচতে পারবো না, কিন্তু উনি সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছালেন, দাঁড় হলেন, পার হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি কি এক জোড়া কবুতর দিয়েছেন। ওনারা ছিলেন মামা বাগনে। কি বাগনে বলেন? মামা, জোরে বলেন, কি ছিলেন? মামা বাগনে। তো মামা এসে শাহজালাল ইয়ামানি মামাকে এক জোড়া কবুতর দিয়েছেন। এই বাগনে, এই কবুতরগুলো তুই রাখ। সুবহানাল্লাহ করেন। তো মামা সুন্দর করে জবে করে খেয়ে ফেলেছেন। বাগনে শাহপরান ইয়ামানি এগুলাকে জবে করে খেয়ে ফেলেছেন। আবার বাবা শাহজালাল ইয়ামানি আসলেন যে, তুরে আমি কবুতর দিলাম বাগনে, এগুলো আমারে দিয়ে দে। বলে, মামা রাগ করিয়েন না, এগুলো আমি জবে করে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। বাবা শাহজালাল রেগে গেলেন, বাগনে তুরে আমি আমানত দিলাম, তুই আমানতের খেয়ানত করেছিস, কাজটা কিন্তু ভালো করিস নাই, কাজটা ভালো করিস নাই। শাহপরান ইয়ামানি বলছেন, মামা আপনি কি রাগ করেছেন? বলে, রাগ না করে কি করব? তোরে আমি আমানত দিয়েছি, আমার কবুতর দিয়েছি, তুই জবে করে খেয়ে ফেলেছিস, কাজটা কি ভালো করেছিস? তো শাহপরান বলছেন, ধরেন হাড্ডিগুলো নেন, চলে যান। এখন তো বাবা শাহজালাল রাগ কি আরো কম নাকি আরো বেশি বেড়ে গেছে? কথা বলেন, বলেন না, কম না বেশি? মনোযোগ আছে? কম না বেশি? বলে, কবুতরের হাড্ডিগুলো নিয়ে নেন। বাবা শাহজালাল তো আরো রেগে গেলেন, বাগনে তুই কাজটা ভালো করলি না, চাইলাম আমানত, দিস নাই, আর হাড্ডিগুলো আমাকে দিচ্ছিস, তুই তো বড় বেয়াদবি করছিস আমার সাথে। হযরতে শাহপরান ইয়ামানি ডাক দিয়ে বলেন, মামা আপনি রাগ করিয়েন না, আমানত দিয়েছে, আমার ক্ষুধা লেগেছে, জবে করে খেয়ে ফেলেছি, আপনি হাড্ডিগুলো দিয়ে, আপনাকে হাড্ডিগুলো দেখাইলাম, আপনি আরো বেশি রাগ করেছেন। ওগো মামা আপনি রাগ করেন না, ওগো মামা আপনি রাগ করিয়েন না। সেই জন্য হযরতে শাহপরান ইয়ামানি জালালি হালতে, রাগান্বিত অবস্থায় জালালি হালতে সেই কবুতরের হাড্ডিগুলো এভাবে নিয়ে আকাশের দিকে মেরে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হাড্ডিগুলো নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মেরে দিলেন। দেখা গেল সেই হাড্ডিগুলো থেকে জোড়াই জোড়াই কবুতর বের হয়ে গিয়েছে। ওরে যাকে উড়ে আকাশে জুড়ে, ওরে যাকে উড়ে আকাশে জুড়ে, দেখতে কি সুন্দর জালালি কই তোর, বাবাজির জালালি কই তোর। যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর বাবাজির জালালি কই তোর, বাবাজির জালালি কই তোর। আল্লাহর বলিরা
দিতে পারে কি পারে না? যারা বলে নবী আমার মতো, তো শাহপরান ইয়ামিনী হাড্ডি থেকে জোড়াই জোড়াই কবুতর বের করেছেন। নবী তোমার মতো মেনে নিব যদি তুমি জোড়াই জোড়াই কবুতর বের করতে পারো। আমার নবীর গোলামের 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 গোলাম শাহপরান ইয়ামিনী জোড়াই জোড়াই কবুতর বের হয়েছে করে দিয়েছে। শাহজালাল ইয়ামিনী সুরমা নদীতে যাই নামাজ বিছিয়ে পার হয়ে গেল, ঠিক কিনা? মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদকে আমিরে খসরুকে চোখ বন্ধ করে আর সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আমার হাজা গরিবের আওয়াজ সমস্ত আয়না সাগরের পানিকে একটা বদনার মধ্যে নিয়ে এসেছেন। তাহলে তাদের যদি এত ক্ষমতা হয়, বলেন তো আবার নবী মেরাজে যাওয়া এটা কি সাধারণ নাকি অসাধারণ? সাধারণ ব্যাপার, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীর মেরাজ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো যাই হোক, আজকের এই মাহফিলের মেসেজ হচ্ছে আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর পক্ষে থাকবো, নারে রিসালাতের পক্ষে থাকবো। সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না বলেন? 5 ওয়াক্ত নামাজ লাগবে, নবীর মোহাব্বত লাগবে, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, বলেন মা বাবার খেদমত। মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও, আঘাত দাও, সব বরবাদ করে দিবেন কে? জোরে বলেন কে? তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, তোমার মায়ের কদমের নিচে তোর জান্নাত। ওই জান্নাতে লাত্তি মেরে যারা হজ করতে যাও, হানায় কাবার গিলাফ ধরেও যদি তুমি মাফ চাও, চোখের পানি ছেড়ে দিয়েও যদি মাফ চাও, আল্লাহ তোরে মাফ করবে না যদি তোর মা তোর উপর রাজি না থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি অনেক বড় হাজি হতে পারো, অনেক বড় গাজী হতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মক্কা মদিনার ইমাম যদি হও, আর যদি মা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ের কারণ জান্নাত কোথায়? মায়ের কদমের নিচে। মায়ের সে মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? মা বাবাকে রাজি করে যদি তুমি কবরে যেতে পারো, মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, হজ করতে মক্কায় যেতে হবে না। নবীজি বলছেন বাবার চেহারার দিকে তাকিয়ে, মায়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে একটু কথা বলে সুন্দর করে যদি বাবাকে রাজি করতে পারোস যুবক, মাকে খুশি করতে পারোস, দামি দামি খাবার দিতে হবে না, দামি দামি শাড়ি দিতে হবে না, সুন্দর বাড়ি উপহার দিতে হবে না, কিচ্ছু লাগবে না। শুধুমাত্র সুন্দর একটু ব্যবহার করো, সুন্দর একটু ব্যবহার করে মাধ্যমে যদি মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো, তোমাকে হজ করতে মক্কায় যেতে হবে না। একটি উমরা এবং একটি মকবুল হজের সওয়াব তোমাকে লিখে দিবেন। হজ তোমার ঘরের মধ্যে আছে, তোর মার সেবা কর, বাবার সেবা কর। বৃদ্ধ হয়েছে, ওই বৃদ্ধ অবস্থায় বাবার সেবা করে তুই জান্নাত, আল্লাহ রসুলকে খুশি করে নে। সুবহানাল্লাহ পড়েন। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? বাবার যাকে মনে কষ্ট দিয়েছো, বাবারা যুবক, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই, তোর বাবার চোখের পানি আনিস না, মায়ের চোখের পানি ফেলাস না, তোর জীবন বরবাদ হয়ে যাবে। বাকি জীবন তুই দুঃখে দুঃখে মরবি, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শেষ জীবনে তুই লাঞ্ছিত হয়ে মারা যাবি। মা বাবার বদদুয়া যারা নিয়েছিস, বাবার মনে যারা কষ্ট দিয়েছিস, মায়ের মনে যারা কষ্ট দিয়েছিস, তোমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু শেষ জীবনে তুই অশান্তিতে থাকবি। তোরও সেবার করার মতো, তোর কবরের পারে যাবার মতো, তোর শেষ জীবনে সেবা করার মতো কোনো মানুষ থাকবে না। সময় থাকতে মা বাবার খেদমত করে নে। জীবনে অনেক রং তামাশা করেছিস, অনেক হেসেছিস, এখন একটু চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কাছে মাফ চা, আল্লাহর দরবারে সিজদা পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চা। আল্লাহ রহমান,
আল্লাহ রহিম। আল্লাহ বলছেন তুই কত অন্যায় করেছিস, পাপ করেছিস, তোর বুঝে এসেছে, তুই আমার কুদরতি কদমে পড়ে সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে মাফ চা, কারণ আমি আল্লাহর দয়া এত বেশি, তোর চোখের পানি ছাড়ার সাথে সাথে আমি তোর জাহান্নামের আগুনকে হারাম করে দিই। তোর গুনার পরিমাণ যদি হয় পুকুরের পানির সমান, মনে রাখবে আমি আল্লাহর দয়া সাগরের পানি সমান। সুবহানাল্লাহ পড়বেন না? মনে রেখো তোর গুনাহের পরিমাণ যদি হয় পাহাড়ের সমান, মনে রেখো আমি আল্লাহর দয়া আকাশের সমান। সুবহানাল্লাহ। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। আমিন কোন? কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, ও গো তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা বলেন? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, ও গো তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গুমান, শেষ হবে নাহি। তাই দিও প্রিয়তম, তাই দিও প্রিয়তম, গো দয়াবান, তুমি রহমান, গো তুমি মেহেরবান।